এদিকে খাল উদ্ধারে ড্যামরায় চলছে রাজুকের উচ্ছেদ অভিযান। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দোলন, উচ্ছেদ অভিযানের অবৈধ দখলমুক্ত উচ্ছেদ অভিযানের সার্বিক চিত্র জানাবেন। উজ্জ্বল, এই মুহূর্তে যে রাজুকের অভিযান চলছে সেটি প্রায় সকাল প্রায় ঘন্টা খানেক ধরে চলছে। আমরা দেখছি যে ৬৮ নাম্বার ওয়ার্ডে এসে যেমনটা দেখেছি, এই যে সড়কটিতে মূলত ঘিরে অভিযান, এখানে ৩টি নির্মাণাধীন ভবন রয়েছে। প্রায় প্রত্যেকটি ভবনে রাস্তা দখল করে কিংবা নকশা বহির্ভূত যে তারা ভবন নির্মাণ, তারা কর্মকাণ্ড পরিচালনা করছেন। এক্ষেত্রে আমরা দেখছি এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি মূলত সড়কের উপরে বা কিছুটা অংশ বেশি না হয়েছে। একই সঙ্গে যে নকশার কথা বলা হচ্ছে সেটিও মানা হয়নি। এছাড়াও ১০ তলা ভবন নির্মাণ করার কথা থাকলেও ঠিক ১১ তলা করা হয়েছে। এছাড়া আরেকটি ভবন দেখেছি আমরা সড়ককে ঘিরে করা হয়েছে। এছাড়াও আমরা ৩ নাম্বার যে সড়ক যে ভবনটি নির্মাণ করতে দেখছি, সেখানে আমরা দেখেছি প্রায় ৯ ফিট সড়ক দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম ভবনটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকি যে ভবনগুলো রয়েছে সেখানেও তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তির কথা বলা হয়েছে, সচেতন করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে এই সড়কটিতে কিংবা ডেমরা এলাকার অধিকাংশ ভবনই রাজুকের নকশা না মেনে নির্মাণ করা হয়েছে। এক্ষেত্রে রাজুক কর্মকর্তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তারা বলছিলেন যে নতুন যে সকল ভবনগুলো নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে তারা অভিযান কিংবা তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যে সকল ভবনগুলো এরই মধ্যে নির্মাণ করা হয়েছে সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হয়তো পরবর্তীতে জানানো হবে। আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি যে এই সকল ভবনগুলোতে বিদ্যুতের যে লাইন সেটি কেটে দেওয়া হবে। একই সঙ্গে আমরা এখানে এসে দেখেছি যে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, তারা এসে এই ধরনের বাধা প্রদান করছেন। তারা বলছিলেন যে রাজুকের কর্মকর্তাদের যোগ সাজসে মূলত এই ধরনের ভবন নির্মাণ থেকে শুরু করে যে তারা পূর্ব অনুমতি নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ভবনটিকে ঠিক ২ বছর আগে একবার জরিমানা করা হয়েছিল, তারপরেও তারা দ্বিতীয়বারের মতো ভুল করছেন যেমনটা বলছিল রাজুক। অন্যদিকে রাজুকের কর্মকর্তারা আমাদেরকে বলছেন যে রাজুক বর্তমানে ঠিক জিরো টলারেন্সের নীতিতে চলছে, ফলে যেখানে নকশা বহির্ভূত কিংবা নিয়ম না মেনে এই ধরনের ভবন নির্মাণ করা হবে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে থাকা রাজুকের অভিযানের সবশেষ তথ্য।